হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। রেসিপিটি হলো ডিমের কোরমা। খুব সহজে এই ডিমের কোরমাটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে নিয়েছি কিছু বাদাম, কয়েকটা কাঁচামরিচ, কিছু কিশমিশ, এগুলো আমি পেস্ট করে নেব ব্লেন্ডারে। তো এখানে আমি 6টা ডিম নিয়েছি কোরমা করার জন্য। ডিমটাকে লবণ দিয়ে হালকা একটু মিশিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে আসলে ডিমগুলো দিয়ে দেব। নেড়ে ছেড়ে হালকাভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ডিমগুলো উঠিয়ে রাখবো। তো আমি এখানে কিছু গরম মশলা দিয়েছি। এই মশলাগুলোও হালকা একটু ভেজে নেব স্মেল আসার জন্য। এরপর দিয়ে দেব আমি 1 বাটি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আপনারা কুচি করেও দিতে পারেন, আমার কাছে পেস্ট করে দিলে ভালো লাগে, এজন্য আমি পেঁয়াজটা পেস্ট করে দিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। তো আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ, 1/2 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখন। আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব বাদাম পেস্ট করা। আমি ব্লেন্ডারে পেস্ট করেছি, তাই এজন্য কিছুটা পানি দিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। তো এই সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। 1/2 চা চামচ লবণ দিয়েছি। এখন আমি দিয়ে দেব এখানে 1 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে পাউডার দুধকেও লিকুইড বানিয়ে দিতে পারেন। তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। সবগুলো ডিম দিয়ে দেব। নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করব। আবারও ঢাকনা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। এই পর্যায়ে আমার কোরমা পাকানো প্রায় হয়ে আসছে। দিয়ে দেব 2-3টা কাঁচামরিচ। আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আরও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ডিমের কোরমাটা রান্না করা শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, আপনাদের সাথে থাকতে পারি। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।